কোন সূরা কখন পড়বেন এবং এর কি কি ফজিলত রয়েছে, চলুন তাহলে সে সম্পর্কে জেনে আসি। ৮টি খুবই মূল্যবান সূরা, জানলে জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। ১. সূরা আল ফাতিহা, সর্বসময়ের আমল। কখন পড়বেন? নামাজের প্রতি রাকাতে এবং যে কোনো অসুস্থতায় ঝাড়ফুঁক হিসেবে। ফজিলত: এটি কোরআনের সবচেয়ে মহান সূরা। একে শিফা বা রোগমুক্তি সূরা বলা হয়। শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য এটি অত্যন্ত কার্যকর। ২. সূরা আল বাকারার শেষ ২ আয়াত। কখন পড়বেন? প্রতিদিন রাতে ঘুমানোর আগে। ফজিলত: হাদিস অনুযায়ী রাতে ওই ২ আয়াত পাঠ করলে তা ওই ব্যক্তির বিপদ আপদ থেকে সুরক্ষার জন্য যথেষ্ট হয়ে যায়। ৩. সূরা আল কাহাফ। কখন পড়বেন? প্রতি জুম্মার দিন শুক্রবার। ফজিলত: যে ব্যক্তি জুম্মার দিন ওই সূরা পড়বে তার জন্য এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত নূর আলো চমকাতে থাকবে। এছাড়া দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই সূরার প্রথম ১০ আয়াত মুখস্থ করা অত্যন্ত জরুরি। ৪. সূরা ইয়াসিন। কখন পড়বেন? প্রতিদিন সকালে ভাবুরে। ফজিলত: একে কোরআনের কলব বা হৃদয় বলা হয়। সকালে এটি পাঠ করলে সারাদিনের হাজত বা প্রয়োজন পূরণ হয় এবং কাজ সহজ হয়ে যায়। ৫. সূরা আল ওয়াকিয়া। কখন পড়বেন? প্রতিদিন রাতে মাগরিব বা এশা নামাজের পর। ফজিলত: আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো দারিদ্র্যের শিকার হবে না। একে প্রাচুর্যের সূরা বলা হয়। ৬. সূরা আল মুলক। কখন পড়বেন? রাতে ঘুমানোর আগে। ফজিলত: এই সূরাটি পাঠকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। এটি কবরের আযাব থেকে সুরক্ষা দান করে। ৭. সূরা হাশরের শেষ ৩ আয়াত। কখন পড়বেন? ফজর ও মাগরিবের পর। ফজিলত: সকালে পড়লে সারা দিন এবং সন্ধ্যায় পড়লে সারা রাত ৭০,০০০ ফেরেশতা পাঠকারীর জন্য রহমতের দোয়া করে। এই সময় মৃত্যু হলে শহীদি মরণ নসিব হবে। ৮. শেষ ৩ সূরা ইখলাস, ফালাক ও নাস। কখন পড়বেন? ফজর ও মাগরিবের পর ৩ বার করে এবং রাতে ঘুমানোর আগে। ফজিলত: সূরা ইখলাস একবার পাঠ করলে কোরআনের ১/৩ পড়ার সওয়াব পাওয়া যায়। সূরা ফালাক ও নাস এই ২ সূরা সব ধরনের জাদুটোনা, বদনজর এবং অনিষ্ট থেকে রক্ষা করে।